জাকির চৌধুরী আপনার কাছে যাই একটু। জাকির চৌধুরী, ওকে, সো যেটা প্রশ্ন করেছিলাম আগে যে স্টিমুলাস এন্ড দ্য ট্যাক্স রিটার্ন, একটু যদি আপনার কাছে সংক্ষেপে জেনে নেই। জি ধন্যবাদ তাহের ভাই, আপনাকে ধন্যবাদ, টাইম টেলিভিশনের সকল দর্শকদেরকে এবং অন্যান্য প্যানেলিস্টদেরকে। আমরা লাইক লাস্ট মানডে নিউ ইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হকুল আপনার $3 বিলিয়ন অ্যামাউন্ট উনি একটা অ্যানাউন্স করছেন এবং উনি বলতেছেন যে এটা আসলে ল মেকারের উপরে নির্ভর করবে, তারা যদি এটা পাস করে তাহলে এফেক্টিভ হবে এবং এই $3 বিলিয়ন আসলে দেয়া হবে এস্টিমেটেড 8.6 মিলিয়ন পিপল। টোটাল অ্যামাউন্ট 3 বিলিয়ন, বাট পাবে মানুষ 8.6 মিলিয়ন পিপল। তো আমরা যখন অ্যাভারেজ করি তখন দেখা যায় যে ইট কামস আপ লাইক অনলি $348 অথবা সামথিং $385। এখন এই অ্যামাউন্ট আসলে যেমন পার ফ্যামিলি অথবা পার ট্যাক্স পেয়ার তারা ম্যাক্সিমাম $500 এবং মিনিমাম $300 এইভাবে পাবে তারা। এবং এই অ্যামাউন্টটা আপনার দেয়া হবে নেক্সট ইয়ারের ফল থেকে, যদি এভরিথিং মনে করেন আপনার অ্যাপ্রুভ হয়ে যায়। এখন এটা কিসের উপরে বা কিসের ভিত্তিতে দেয়া হবে? এটা দেয়া হবে যেমন আপনার ওনাদের ইন্ডিভিজুয়াল ইনকাম অথবা ফ্যামিলিগত ইনকামের উপরে নির্ভর করে। তো তখন বলা হয়েছে যেমন আপনার যদি কোনো ফ্যামিলি অথবা ইন্ডিভিজুয়াল তারা যদি 150,000 এর নিচে যদি ইনকাম থাকে তাহলে তারা $300 পাবেন, আর তাদের ইনকাম যদি লাইক 300,000 এর নিচে হয় তাহলে সেই ক্ষেত্রে তারা পাবেন $500। এবং এটা পেতে গেলে লাইক মানে তাদের কোনো অ্যাপ্লাই লাগবে না, কোনো কিছু লাগবে না, অল দে জাস্ট নিড টু তারা কিন্তু তাদের ট্যাক্স রিটার্নটা সাবমিট করতে হবে অথবা ট্যাক্স রিটার্নটা ফাইল করতে হবে, হুইচ ইজ বেসিক্যালি আপনার 2024 সালের যে ট্যাক্স রিটার্ন জানুয়ারি 2025 থেকে যে শুরু হবে, বেসিক্যালি ওইটার উপরে ভিত্তি করবে যে অ্যামাউন্ট $300 কেউ পাবে নাকি $500 পাবেন। এবং ইটস অল এগেইন অনলি নিউ ইয়র্ক স্টেটের রেসিডেন্টের জন্য, এবং এটা ডিপেন্ডস অন আপনার ল মেকারের তাদের পাস করার উপরে অথবা তারা অ্যাপ্রুভ করার উপরে নির্ভর করে। এবং অ্যামাউন্টটা এনিওয়ার লাইক নেক্সট ইয়ারের ফল থেকে এই অ্যামাউন্টটা দেওয়া শুরু করবে। সো উনি এটা বলতেছেন যেমন এই অ্যামাউন্টটা উনি দেবেন যে মনে করেন আপনার এক্সেসিভ আপনার সেলস ট্যাক্স রেভিনিউ যে নিউ ইয়র্ক স্টেট কালেক্ট করবে। এখন এক্সেসিভ সেলস ট্যাক্স বলতে বোঝানো হচ্ছে যেমন আপনি যদি 99 সেন্টস স্টোরে যান একটা কলম কিনতে, কলমের সাথে কিন্তু আপনি এক্সট্রা একটা সেলস ট্যাক্স পে করেন, এটাই কি বলা হচ্ছে যেমন আপনার সেলস ট্যাক্স। এখন উনি ইনফ্লেশন রিফান্ড কেন বলতেছেন? বিকজ ইনফ্লেশন হলো আগে যে $1 এর যে পেনটা ছিল এখন ওটা 125 অথবা 150 হয়ে গেছে। And sales taxটা actually depends করে পার্সেন্টেজ অফ দ্য প্রাইস। যখনই প্রাইসটা ইনক্রিজ হয়ে যাবে তখন সেলস ট্যাক্সের অ্যামাউন্টও কিন্তু বেড়ে যাবে। এর জন্য উনি বলতেছেন যেমন এক্সেসিভ লাইক এক্সট্রা সেলস ট্যাক্স যেটা আপনার স্টেট জেনারেট করবে বিকজ অফ দ্য ইনফ্লেশন অর বিকজ অফ দ্য প্রাইস আপ, ওই এক্সট্রা যে অ্যামাউন্টটা স্টেট জেনারেট করবে ওইটা থেকে কিন্তু এই ইনফ্লেশন রিফান্ডটা দেওয়া হবে নিউ ইয়র্ক স্টেটের জন্য। অ্যামাউন্ট ইজ ভেরি sounds like a very small অথবা like almost nothing, but আমরা বলবো যে something is better than nothing. Oh, thank you so much. Something is better than nothing. আমরা ইন্ডিভিজুয়ালি ভাবতেছি 300 অথবা 500, বাট টোটাল কিন্তু নিউ ইয়র্ক স্টেট থেকে যাচ্ছে অ্যামাউন্ট কিন্তু আমি বলছিলাম একটু আগে how much was it? It was like a $3 billion কিন্তু, right? এই $3 billion, এবং আই টোটালি এগ্রি উইথ ইউ যেমন এটা আমাদের মানে কিভাবে আমরা যখন একটা জিনিস কিনতে যাব তখন সেলস ট্যাক্সটা আগে যত দিতাম এর থেকে বেশি দেব। অবভিয়াসলি এটা কিন্তু ক্যাথি হকুলের মানি না, এটা হলো আমাদের মানে আমরা আমাদেরকে রিটার্ন করা হচ্ছে ইন এ ডিফারেন্ট ওয়েতে। এবং আই উড লাভ টু হ্যাভ মোর, বাট সামথিং ইজ বেটার দ্যান নাথিং।